খেয়ে আমি বুঝেছিলাম যে কি মারাত্মক খারাপ জিনিস ভাঙ। যত স্টল থাকতো সেখান থেকে চেয়ে চেয়ে রং কি আমি অন্যায় করি না, করি, কটু কথা বলি না, বলি। কোনো সমস্যা দেখলেই আমার কেমন যেন প্রতিবাদ করতে ইচ্ছে করে। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছি তুমি অলরেডি রং মেখে আছো। তোমার হোলি প্ল্যান কি? দেখো, আমার হোলি প্ল্যান বলতে পার্টিকুলার ওইভাবে হোলি প্ল্যান তো কিছু হয় না, মানে আমার কোনো কিছুই প্ল্যান করে হয় না, সবটাই হয়ে যায় আর কি। মানে যেভাবে এতদিন হয়ে এসছে সেভাবেই এবছরও হয়ে যাবে আর কি। মানে দেখো, প্ল্যান বলতে আমি পাড়াতেই থাকবো, মানে পাড়াতেই থাকি এবং এবছরেও থাকবো, পাড়াতেই কাটবে আমার হোলি। হোলিতে হচ্ছে নানা রকম মেমোরি আছে সবারই, তোমার এরকম কোনো মেমোরি বলতে পারবে? হোলিতে আমার মেমোরি বলতে আমার এক রিলেটিভ হোলিতে ভাং বানানো হয়েছিল একবার পাড়ায়, মানে আমাদেরই রিলেটিভ হন আর কি। তো খেয়ে আমি বুঝেছিলাম যে কি মারাত্মক খারাপ জিনিস ভাং, মানে এতটা এফেক্ট করতে পারে একটা মানুষকে, অদ্ভুত। মানে আমরা হেসেছিলাম সেই সময় খুব, এবং খুব মানে যন্ত্রণাদায়ক আর কি। তো এমনি ভালো, মানে অল্প খাওয়া ভালো সবটাই, মানে ভাং খেতে হয় এক গ্লাস, ঠিক আছে। যে খেয়েছিল সে একটু বাড়াবাড়ি করে ফেলেছে, তো সেইটা ওই জন্য আমি সেদিন বুঝেছিলাম যে কোনো জিনিস বাড়াবাড়ি করা উচিত না, বেশি কোনো জিনিস ভালো না। তো এই আর কি, মানে এটাই মেমোরি। হোলি মজার উৎসব, রঙের উৎসব, সব উৎসবই মজার। হ্যাঁ, কিন্তু কিছু হচ্ছে সাবধানতাও রাখতে হয়। একদম একদম, দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আমার তো এটাই মনে হয় যে আপনারা দেখুন, আমরা ছোটবেলায় তো অনেক কিছু করেছি, সেই সময়টা একটা অন্যরকম সময় ছিল, এখন সময়টা অন্য রকম। তো আমার মনে হয় এখন ওই রং যেগুলো আমরা ওই হাতে মাখিয়ে যেগুলো লাগাই, ওগুলো না খেলাই ভালো। ওগুলোতে অনেক অনেক রকম মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, চোখে টোখে চলে গেলে। আর এখন তো সবটাই, আগে জিনিসটা অর্গানিক ছিল অনেক বেশি, এখন তো সবটাই কেমিক্যালাইজড হয়ে যাচ্ছে দিন দিন। সেইটাই, সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটু একটু আবিরে শিফট করা উচিত, আবিরটা দিয়ে না অ্যাকচুয়াল হোলিটা খেলা উচিত বলে আমার মনে হয়। এবং আবির একটা অদ্ভুত মজা রয়েছে যেটা ওই রঙে নেই। আবির বিভিন্ন কালার হয়, আর এইটার আমি ম্যাক্সিমাম দেখেছি তিনটে কালার হয়, মানে যে রংটা আমরা হাতে মাখিয়ে মেখে খেলতাম সেটা তিনটে কালার হয়। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ভায়োলেট। এই কালারটার বাইরে আরেকটা হয় যেটা তেল দিয়ে গোল্ডেন অ্যান্ড সিলভার কালার হতো, একটা পাওয়া যেত। এটার বাইরে ওই হাতে মাখা রং আর হয় না এই কালারগুলোর বাইরে। কিন্তু আবিরে অনেক রকম ভ্যারিয়েশন হয়, এবং যেহেতু এটা একটা কালারফুল ফেস্টিভ্যাল, সো আমার মনে হয় যে সেই কারণে, পার্টিকুলার সেই কারণে আবিরটা ইজ মোর রেলিভেন্ট। কালার বলতে দর্শকদের মনে এই প্রশ্ন আসতেই পারে, তোমার প্রিয় কালার কি? আমার প্রিয় কালার তো হচ্ছে কালো, অবভিয়াসলি কালোই। আমার কালো খুব ভালো লাগে, আদারওয়াইজ হোয়াইট, রেড। আর আগেকার দিনে দেখা যেত সবাই হচ্ছে হোলিতে উৎসবে মেতে উঠত, কিন্তু এখনকার দিনে এখনকার জেনারেশনের সবাই হচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো এটা নিয়ে তুমি কি বলতে চাও? না না, আমি একেবারেই মোবাইল অ্যাডিক্টেড নই, একেবারেই নই। আমার শুধু মোবাইলটার প্রয়োজন হয় আফটার প্যাক আপ বাড়িতে গিয়ে 1-2 ঘন্টা, এর বাইরে সারাদিনে আমার মোবাইল খুব একটা প্রয়োজন হয় না, মানে সত্যিই হয় না। আমি একটু গেম খেলতে ভালোবাসি, একটুই ভালোবাসি, একটুই খেলি, মানে কারণ সময় হয় না, তো ওই আর কি। তো এটাই, মানে আমার মোবাইল অ্যাডিকশন বলতে এইটুকুই, একটু গেম খেলা আর জাস্ট ওই। ধারাবাহিকে তোমার যে চরিত্রটা আছে তার সাথে বাস্তবে তোমার কি মিল আছে, বা তুমি বাস্তবে কি হচ্ছে চেঞ্জ করতে চাও? চেঞ্জ করতে চাই, মানে ঋত্বিক কি চেঞ্জ করতে চায়? স্বভাব তেমন কিছু নেই, মানে আমি মনে করি ঋত্বিকের মধ্যে যথেষ্ট সুস্বভাব সম্পন্ন ছেলে ঋত্বিক বলেই আমার ধারণা। আমি জানি কোথায় কি করতে হয়, কোথায় কি বলতে হয়, তাই বলি কি আমি অন্যায় করি না, করি, কটু কথা বলি না, বলি। কিন্তু সেই কটু কথাটা আমি বুঝি কাকে বলা উচিত, তাকেই বলি, যাকে তাকে বলি না। তো এটাই, মানে কিছু শেখার নেই, শেখার কি বা না সেরকম কিছু নেই, জানো তো শেখার। হ্যাঁ, তবে আমি মানে অনেক 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 পরিস্থিতি, নতুন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সেই যে
সেই যে মোমেন্ট গুলো ক্রিয়েট হয়েছে, সেই মানে মোমেন্ট গুলোই আমার প্রাপ্তি। মানে করতে গিয়ে সোমরাজ ব্যানার্জি চরিত্রটা পুরো এই প্রজেক্টটা করতে গিয়ে অনেক রকম মোমেন্টের সাক্ষী হতে হয়েছে। সেই মোমেন্ট গুলোই পাও না আর কি, সেইগুলোই নতুনত্ব বলে আমার মনে হয়। আর শর্মিলা সৌহাগ সম্পর্কে কিছু বলে দাও। এই শর্মিলা সোহাগ সম্পর্কে আর কি বলবো, মানে এটা আমার বলার আর কোনো অপেক্ষা রাখে না। এটা এতটাই পুরনো এবং এতটাই এটার একটা আধিপত্য রয়েছে। সো এটা অনেক 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 অনেকই আমার সঙ্গে এর তো পরিচয় প্রায় আজকে 3 বছর হতে চললো শর্মিলা সোহাগের সঙ্গে। তো আপনারা সবাই শর্মিলা সো হাউসকে ফলো করুন, এরকম সিরিয়ালের বিভিন্ন আপডেট পেতে আপনারা শর্মিলা সো হাউস দেখতে থাকুন। আর অবশ্যই সোম থেকে শুক্র মন দিতে চাই দেখতে ভুলবেন না, রাত্রি 10:30টায়। তো তোমার হচ্ছে হোলি নিয়ে কি প্ল্যান আছে? আমার হোলি নিয়ে এখন আপাতত শুটিং করছি। এখানেই খানিক হোলি খেলা হয়ে গেছে, মানে প্রায় 70% হোলি খেলা এখানেই হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। তো আর এমনি নর্মাল প্ল্যান যা হয় বাড়িতে, তারপর বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া, এটাই প্ল্যান। হোলি নিয়ে এমন কোনো মেমোরি আছে তোমার কাছে যেটা খুব স্পেশাল? হোলি নিয়ে এমন কোনো মেমোরি, আমার পাড়ায় খুব মজাদার একটা হোলি খেলা হতো যখন আমরা খুব ছোট ছিলাম, ক্লাস 5-6-এ পড়তাম তখন। এখন সেই খেলাটা আর হয় না, এখন মানে অন্যরকম হয়ে গেছে সবটা, এখন বাজি ঠাজি ফাটানো হয়। তখন আমরা যেটা করতাম, সকাল থেকে নিজেরা হোলি খেলতাম, আবির খেলতাম। তারপর একটা পয়েন্টের পর যে স্টলগুলো বসতো চারিদিকে, আমরা ওইখান পাড়া থেকে বেরিয়ে যেতাম মেন রাস্তায়। আর আমরা খুব ছোট ছোট ছিলাম, আমাদেরকে কেউ ছাড়তো না বাবা মারা, কিন্তু এই দোল খেলার পরে তো কেউ কাউকে চিনতে পারতো না, তাই পালিয়ে যেতাম সবাই মিলে, বেশ কিছু জন মিলে পালিয়ে যেতাম। যত স্টল থাকতো সেখান থেকে চেয়ে চেয়ে রং তুলে মাখাতাম। ওইটা আমার কাছে খুব স্পেশাল একটা মেমোরি, মানে ওটা করতে খুব ভালো লাগতো। আর একটা পয়েন্টের পর ধরো এইটা পরে এসছি তো, এইখান থেকে মানে এইটার পর থেকে যতটুকু স্কিন দেখা যাচ্ছে সবটা কালো লাল এরকম একটা রং, চেনা যেত না। ওটাই মজা। হোলি তো হচ্ছে রঙের খেলা, তো তোমার প্রিয় রং কোনটা? আমার প্রিয় রং সাদা, কিন্তু সাদা দিয়ে তো আমরা হোলি খেলি না। বলতে পারো বাকি যে কটা রং দিয়ে আমরা হোলি খেলি সেটার মধ্যে আমার লাল আর নীলটা বেশ প্রিয়। হোলিতে তুমি কি খেয়ে হচ্ছে কাটাতে চাও? মাটন, কোন কোন খাবার? মাটন খেতে চাই আমি, যেটা আমি প্রতি বছর খাই। সঙ্গে একটু চিংড়ি মাছ হলেও মন্দ হয় না, কিন্তু মাটন আর চিংড়ি মাছটা একসাথে খুব একটা খেতে নেই, গুরুপাক হয়ে যায়। আর মিষ্টি হলে তো ভালো লাগে, আমার পায়েস খেতে খুব ভালো লাগে। মানে আমি চাই আমার সমস্ত ফেভারিট খাবার আমি রোজ খাই, এই হোলির দিনকেও আমার মনে হয় আমার সব ফেভারিট খাবার কেউ যেন আমার কাছে এনে সাজিয়ে দেয়। হোলিতে সাবধানতা অবলম্বন করা উচিত, তো দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আপনাদের সকলকে বলি আপনারা খুব মজা করে হোলি খেলুন। হোলি খেলতে গেলে একটু আধটু জোরজার তো করতে হয়, কিন্তু সেটা যেন কারুর মানে বিষণ্ণতার কারণ হয়ে না দাঁড়ায়। আর রং হিসেবেও আমরা সাবধানতা মেনটেন করার চেষ্টা করব, কারণ এখন অনেক ভেজাল রং বেরিয়ে গেছে চারিদিকে, সেইটাও একটু সাবধানভাবে করতে হবে। এবং খুব রিসেন্টলি কোভিড ছড়িয়েছে আমাদের মধ্যে, সেইটা নিয়েও একটু সাবধানতা অবলম্বন করে যতটা মানে মজার জন্য যতটুকু করা যায় সেটা যেন কারোর জন্য মানে নিজের মজাটা কারোর জন্য যেন সাজা না হয়ে যায়, সেইটুকু মেনটেন করে মানে একা একা কনসিয়াস হলেই চলবে। মানে আমি আমাকে নিয়ে কনসিয়াস এইটুকু হলেই চলবে, বাকি সব মানুষ কনসিয়াস হয়ে যাবে নিজে নিজে। ধারাবাহিকে তোমার অভিনীত যে চরিত্র আছে তার সাথে বাস্তবে তোমার কি মিল আছে? তার সঙ্গে বাস্তবে কি মিল আছে? তার সঙ্গে বাস্তবে মিল বলতে পারো তিতির যেমন অন্যায় দেখলেই প্রতিবাদ করতে ছুটে যায়, যেখানে প্রয়োজন নেই সেখানেও ছুটে যায়। আমার মধ্যে একটা অদ্ভুত, আমি চেষ্টা করেছি বহুবার এটাকে মানে আটকানোর। আমি কোনো সমস্যা দেখলেই আমার কেমন যেন প্রতিবাদ করতে ইচ্ছে করে, মানে যেটা সব ক্ষেত্রে আমাদের পিস অফ মাইন্ডের জন্য ঠিক নয়। হয়তো আমার কিছু খুব একটা মানে যায়ও আসছে না বিষয়টাতে, কিন্তু আমি মানে কথা বলে ফেলি। আর এটা হয়তো কোনো দিক থেকে মানে এটা ভালো, ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে, মানে একটা জিনিস নিয়ে ভাবতে থাকলে সমস্যা হতে পারে, কিন্তু এটা ভালো। শর্মিলা শো হাউসের জন্য কিছু বলবে দর্শক? শর্মিলা শো হাউসের দর্শকদের দোল উৎসবের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আপনারা সবাই দোল খেলুন, খুব মজা করুন, খুব ভালো ভালো খাওয়া দাওয়া করুন এবং খুব ভালো কাটান দোল।